তাহলে এই জায়গা থেকে একটা জিনিস আমরা ফাইনালাইজ করি, সেটা হলো ইলেকট্রন যখন ফোটনকে অ্যাবজর্ব করে তখন এনার্জি লেভেল রাইজ করে, আর যখন রিলিজ করে দেয় তখন এনার্জি লেভেল ড্রপ করে। রিলিজের আরেকটা ওয়ার্ড বলো তো, ই দিয়ে, এমিট করে। গাইস, ডু ইউ রিয়েলাইজ এই যে অ্যাবজর্ব করবে অর এমিট করবে, এই অ্যাবজর্বড অর এমিটটা সব সময় এই জিনিসটা ফলো করবে। এই একটা জিনিস তুমি ফিগার আউট করতে পারো, এই টপিক উইল হেল্প ইউ আ লট। এই টপিকে তোমাকে এই ইকুয়েশনটা কোন লেভেলে হেল্প করবে ইউ হ্যাভ নো আইডিয়া। সেটা হলো এনার্জি অফ দ্য emitted or absorbed photon is always equal to del EL. এইটা একবার তুমি গ্যাস করে ফেলতে পারো, একবার তুমি মাথায় ঢুকে ফেলো, এই টপিকে সব সময় তুমি খুব স্মুথলি ট্রাভেল করতে পারবা, কখনো কোনো জায়গায় কোনো প্রবলেম হবে না। এনার্জি অফ, তুমি কি এর মাঝখানে লিখতেছো কেউ? প্লিজ এর মাঝখানে আবার লিখো না। এনার্জি অফ দ্য emitted or absorbed photon is always equal to এই ডেল ইএল টাকে যদি আমি একটু ওয়ার্ডস এ বলতে চাই, ওয়ার্ডস এ বললে কি হবে? চেঞ্জ ইন এনার্জি লেভেল। আমি কি বুঝতে পারলাম? ওকে, টাকা দেখো এভরিওয়ান, এই জায়গায় ডেল ইএল এর ভ্যালু কত? 10.2। কিভাবে দেখো তো? -3.4 মাইনাস মাইনাস 13.6, কত আসবে? 10.2। ডেল ইএল এর ভ্যালু 10.2, আর যে ফোটনটা আসছিল সেটার এনার্জি কত ছিল? 10.2। এক্স্যাক্টলি এটাই লিখলাম না? এনার্জি অফ দা emitted or absorbed photon is always equal to the change in energy level. এক্স্যাক্টলি একই জিনিস যদি এই জায়গায় করি, এতটুক ড্রপ করার সময় আমার এনার্জি লেভেলে চেঞ্জ কতটুকু আসছে? 10.2, রাইট? এতটুকু এনার্জি লেভেলে চেঞ্জ আসছে আমার 10.2। তো ড্রপ করার সময় যে ফোটনটা আমি রিলিজ করব, সেই ফোটনের এনার্জি গেস করার কথা হবে 10.2। দিস ইজ দ্য আইডিয়া, রাইট? এই যে ফোটন একবার অ্যাবজর্ব করতেছে একবার এমিট করতেছে। গাইস, এখন ট্রানজিশন করব আমরা একটা, এভরিওয়ান, এনার্জি লেভেল ট্রানজিশন থেকে আমরা ফিজিক্সের চ্যাপ্টার ট্রানজিশনে চলে যাব। এই যে ফোটন এই জায়গায় অ্যাবজর্ব করলো, এই জায়গায় এমিট করলো, এই অ্যাবজর্পশন আর এমিশন থেকে উই হ্যাভ আওয়ার নিউ টপিক, যেটার নাম হলো এমিশন এন্ড অ্যাবজর্পশন স্পেকট্রাম। কিন্তু এমিশন এন্ড অ্যাবজর্পশন স্পেকট্রাম কার থেকে আসে, কার কারণে আসে? বিকজ অফ দ্য এমিশন এন্ড অ্যাবজর্পশন অফ ফোটনস। কানেকশনটা কি বুঝতে পারছি? হ্যাঁ বলো। সব সময় হায়ার মাইনাস লোয়ার, সব সময় হায়ার মাইনাস লোয়ার, নো এক্সেপশন। অল গুড এভরিবডি, নেক্সট আসি। তিন রকম স্পেকট্রা দেখবো আমরা গাইস। বাই দ্য ওয়ে, স্পেকট্রা মানে কি? স্পেকট্রা মানে হলো একটা রেঞ্জ অফ ওয়েভলেন্থস এন্ড ফ্রিকোয়েন্সিস। স্পেকট্রা হলো প্লুরাল অফ স্পেকট্রাম। এটা মানে হলো a range of wavelengths and frequencies. So আমি যদি একটা লাইট সোর্স নেই, লেটস একটা হোয়াইট লাইট সোর্স। শোনো গাইস এভরিবডি, let's say if I take a white light source, white light source এ হোয়াইট লাইটটাকে আমি স্প্লিট করলাম। কি দিয়ে স্প্লিট করলাম? আমরা সবাই জানি হোয়াইট লাইটকে স্প্লিট করতে হয় কি দিয়ে? প্রিজম দিয়ে। ইউ আর রাইট, 100% রাইট। প্রিজম দিয়ে আমরা স্প্লিট করছি ও লেভেলে। এখন উই আর নট আইজিসিএসসি ক্যান্ডিডেটস এনিমোর। আমাদের এ লেভেলে এসে there is another ডিভাইস, যেটা তোমার খুব ভালোভাবে জানা থাকতে হবে। এই ডিভাইস দিয়ে আমার লাইটের ওয়েভলেন্থ গুলাকে সেপারেট করি। Does anybody know what is the name of that device? Not prism, not prism দিয়ে করা যায়, but there is another device, it's called a diffraction grating. ডিভাইসটার নাম কি বললাম? ডিফ্রাকশন গ্রেটিং। সো ডিফ্রাকশন গ্রেটিং দিয়ে আমি ওয়েভলেন্থস গুলোকে সেপারেট করতে পারি জাস্ট লাইক আ প্রিজম। কিন্তু ডিফ্রাকশন গ্রেটিং ওয়ার্কস ভেরি ডিফারেন্টলি দ্যান আ প্রিজম। ওকে, সো আমি হোয়াইট লাইট উই অল নো কনসিস্ট অফ 7 ডিফারেন্ট কালার্স। তো হোয়াইট লাইটকে যখন আমি আমার ডিফ্রাকশন গ্রেটিং দিয়ে সেপারেট করে দিলাম, কি পাবো? একটা কন্টিনিউয়াস স্পেকট্রাম, অল দ্য 7 কালার্স অফ দ্য রেইনবো, বিট ইউর ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ, রেড, রাইট? কোনো কিছু মিসিং নাই, কোনো এক্সট্রা নাই, নাথিং এলস। অ্যাবজর্পশন স্পেকট্রামটা কি, সেটাই আমরা এই জায়গা থেকে দেখব। সেটাই উইল লুক এট ফ্রম হিয়ার। দেন এভরিওয়ান, যারা অনলাইন করতেছো তোমাদের জন্য আমি সাউন্ড দেওয়া না দেওয়া একই, এখানে সাউন্ডটা আসলে ডাজন্ট মেক এনি ডিফারেন্স। সবাই দেখো, এভরিবডি লেটস সি। এইটা
আগের দিনের প্রজেক্টর স্লাইডার, অ্যাকচুয়ালি স্লাইডারের একটা ইয়ে, আগের দিনে এরকম এটার ভিতরে স্লাইডস দেওয়া হতো আর স্লাইড থেকে এই লাইট পড়তো আর আমার স্ক্রিনের ভিতরে প্রজেক্ট হতো। তো আমি এখানে যদি ব্ল্যাঙ্ক দেই তাহলে শুধুমাত্র কোন লাইট বের হবে? হোয়াইট লাইট। এটা আগের দিনের ব্লেড হয়ে শেভ করতো যে মানুষরা, এরকম ব্লেডের মতো লাগতেছে, বাট দিস ইজ নট আ ব্লেড। দুইটার মাঝখানে দের ইজ আ ফাইন স্লিট, এসএলআইটি। এই স্লিটটা দিয়েই আমার ইয়ে বের হবে, লাইট বের হবে, হোয়াইট লাইট বের হবে। এখানে জেনারেলি তোমার স্লাইড গুলো দেওয়া হয়, ফিল্ম দেওয়া হয়। এই যে আমার একটা হোয়াইট লাইট ফর্ম করলাম। এখন এটা আমি জুম ইন জুম আউট করতে, ফোকাস করতে পারবো, ফোকাসও করলাম, ফাইন। এই জিনিসটা কি? দিস লুকস লাইক আ টেলিস্কোপ, বাট দিস ইজ নট টেলিস্কোপ, দিস ইজ বেসিক্যালি একটা ডিফ্রাকশন গ্রেটিং। দিস ইজ বেসিক্যালি ডিফ্রাকশন গ্রেটিং, যার কাজ হলো হোয়াইট লাইটটাকে সেপারেট করে দেওয়া ইনটু ইটস 7 কম্পোনেন্ট কালারস। সবাই বুঝতেছি? এটা হোয়াইট লাইটকে সেপারেট করে দেবে ইনটু ইটস 7 কম্পোনেন্ট কালারস। এন্ড দেয়ার ইউ গো। স্ক্রিনে আমি যা দেখতেছি আর একটু ক্লিয়ারলি দেখবো এখনই, ধরো এই যে কোনো ব্রেক, কোনো এক্সট্রা কোনো কিছু দেখতেছো? ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, গ্রিন সবগুলো একটা কন্টিনিউয়াস স্পেকট্রামে আছে। তাহলে গাইস সব কালার যখন একসাথে থাকবে উইদাউট এনি ব্রেকস, এটাকে আমরা কোন স্পেকট্রাম বলবো? কন্টিনিউয়াস স্পেকট্রাম। বুঝতে পারছো? এটাকে আমরা বলবো কন্টিনিউয়াস। এই কন্টিনিউয়াস স্পেকট্রামটা কিভাবে চেঞ্জ হয়ে যাবে সেটা দেখবো না। কন্টিনিউয়াস স্পেকট্রামটা কিরকম হবে সেটা এখন দেখবো আমরা। সবাই কেমন দেখো, এভরিওয়ান লাইট অন করলাম, সবাই খেয়াল করে দেখো। কালো জাদু করতেছে, এদিকে দেখো। সোডিয়াম বাইকার্বনেট বেসিক্যালি সোডিয়াম ফ্লেম ক্রিয়েট করবে, সোডিয়াম ভেপার ক্রিয়েট করবে। আমি যখনই বানসেন বার্নারে, এদিকে দেখো, যখনই বানসেন বার্নারে এই সোডিয়াম বাইকার্বনেটটা দিচ্ছি, হোয়াট উইল হ্যাপেন ইজ এই সোডিয়াম ভেপার হয়ে যাবে। চলে গেছে? দেন তাই দিও না তাহলে ঢুকতে। আচ্ছা ঠিক আছে, তাহলে দিও না ঢুকতে, তোমরা আটকাও। এদিকে দেখো এভরিবডি। সো এই জায়গায় আমার কি ফর্ম করলো গাইস? এটা কিন্তু নরমাল ভেপার না, নরমাল ফ্লেমও না। আমি যখনই লাইট আপ করলাম বানসেন বার্নার, এটা আমার বানসেন বার্নারের ফ্লেম, এটা আমার বানসেন বার্নারের ফ্লেম। বাট যখনই চেক দিস আউট এভরিবডি, যখনই আমি সোডিয়াম বাইকার্বনেট দিচ্ছি, এবার দেখো তো কি হবে? সোডিয়াম বাইকার্বনেট দেওয়া মাত্রই এই ফ্লেমের ভিতরে এখন কি ভেপার চলে আসবে? সোডিয়াম ভেপার চলে আসবে। এই যে সোডিয়াম ভেপার চলে আসলো, সবাই খেয়াল করছো? এর ভিতরে সোডিয়াম ভেপার চলে আসলো। এখন তুমি একটা জিনিসের উপর খালি ফোকাস করো এভরিবডি, এই পার্টটা সবথেকে ইম্পর্টেন্ট। যখন এই প্রজেক্টরের ভিতর থেকে লাইট বের হয়ে রিফ্র্যাকশন গ্রেটিং ক্রস করে আমার স্ক্রিনে যাচ্ছে, এই পুরো প্রসেসে করার সময় আমার কি এই সোডিয়াম ভেপারের ভিতর দিয়েও লাইটের পাস করতে হচ্ছে না? গাইজ এখন এমন একটা কথা বলবো যেটা তোমার জন্য অনেক কনফিউজিং লাগতে পারে, বাট জাস্ট বেয়ার উইথ মি, সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। সোডিয়াম ভেপারের ভিতরে সোডিয়াম অ্যাটমস আছে, সোডিয়াম অ্যাটমের এনার্জি লেভেলস আছে, জাস্ট লাইক হাইড্রোজেনের এনার্জি লেভেলস, জাস্ট লাইক এই জায়গায় হাইড্রোজেনের এনার্জি লেভেলস, আমার এরকম সোডিয়াম অ্যাটমেরও এরকম হাইড্রোজেন অ্যাটমের এনার্জি লেভেল ছিল, আর এখানে কোন এনার্জি লেভেল হবে? সোডিয়াম অ্যাটমের এনার্জি লেভেল হবে। তো যখনই হোয়াইট লাইট বেসিক্যালি কি ফোটনস, তাই না? হোয়াইট লাইট থেকে কি বের হচ্ছে? ফোটনস বের হচ্ছে। যখন, বাই দ্য ওয়ে, photons গুলা কি সব সেম ওয়েভলেন্থ? নো, white light consists of 7 different colors. 7 different colors will have 7 different wavelengths, right? So এই different wavelengths গুলো যখন যাবে, guys, wavelength এর সাথে এনার্জি কে লিংক করে লেকচার 1 আমরা দেখছিলাম। দেখি তো কারণ ইকুয়েশনটা মনে পড়ে নাকি? What is the equation that links wavelength with energy? ফ্রিকোয়েন্সির সাথে এনার্জি আর ওয়েভলেন্থের সাথে এনার্জি, ইকুয়েশন গুলো মনে আছে? এনার্জি অফ আ ফোটন
equals to HF, or energy of a photon equals to hc by lambda. আর আজকে এনার্জি অফ আ ফোটনের আরেকটা ইকুয়েশন দেখলাম, equals to del E L. বুঝতেছো কিছু আমার কথা? শুনো খালি, এবার এদিকে তাকায় দেখো, কনসেন্ট্রেট। যখনই কিছু কিছু ফোটন গুলার এমন এমন ওয়েভলেন্থ যার ফোটন এনার্জি গুলা নাকি এই সোডিয়ামের এনার্জি লেভেলের ডিফারেন্সের সাথে ম্যাচ হয়ে যাচ্ছে, সেগুলা সেই ফোটন গুলাকে কে অ্যাবজর্ব করে ফেলবে বুঝতে পারতেছো? সোডিয়ামের ইলেকট্রনস গুলা, সেই ফোটন গুলাকে সোডিয়ামের ইলেকট্রনস গুলা অ্যাবজর্ব করে নিল। গাইজ আমি কি এই কথাটা আরেকবার রিপিট করবো? আরেকবার বলবো? ওকে ওকে, এদিকে দেখো এদিকে দেখো, আবার বলতেছি, নো প্রবলেম, এটা ঠিকই আছে। আমি এই জায়গায় এঁকে দেখাই, তাহলে আমার মনে হয় আরো রিলেট করতে পারবো বেশি। লেটস সে এইটা সোডিয়ামের নিউক্লিয়াস, সোডিয়াম হলো Na, এটা নিউক্লিয়াস অফ সোডিয়াম। আর একটা ইলেকট্রনের কথাই বলি, লেটস সে এই জায়গায় আমার একটা ইলেকট্রন আছে, এই যে আমার একটা ইলেকট্রন, একটাই দেখলাম, বাকিগুলো শেলস এন্ড অরবিটালস আর দেখতেছি না, একটা অরবিটে একটা ইলেকট্রনের কথা দেখলাম। যখনই এখান থেকে একটা ফোটন আসলো, যে কোনো ফোটন হইলে হবে না, এই ইলেকট্রনের এই যে এরকম এনার্জি লেভেলস আছে, যখনই লেটস সে এই এনার্জি লেভেলের ডিফারেন্সটার সাথে এই ফোটনের ইনকামিং ফোটনের এনার্জিটা ম্যাচ করে ফেললো, তখনই এই ফোটনটাকে কে অ্যাবজর্ব করে নিবে? এই ইলেকট্রনটা অ্যাবজর্ব করে নিয়ে ইলেকট্রনটা উইল জাম্প আপ টু আ হায়ার এনার্জি লেভেল। এই পার্টটা নিয়ে আমার দরকার নাই, কিন্তু আমার দরকার হলো এই ফোটনটাকে যে অ্যাবজর্ব করে ফেললো। সবাই দেখছো? যে কোনো ফোটনকে অ্যাবজর্ব করবে, শুধুমাত্র কোন ফোটনগুলোকে অ্যাবজর্ব করবে? যেগুলার এনার্জিটা আমার সোডিয়ামের এনার্জি লেভেলের ডিফারেন্সের সাথে কি করে? ম্যাচ করে। ওকে অ্যাবজর্ব করলো, অ্যাবজর্ব করার পরে স্ক্রিনে কি দেখবো? অ্যাবজর্ব করার পরে লেটস সি হোয়াট উই সি অন দ্য স্ক্রিন। Did you see একটা yellow একটা wavelength missing? এতক্ষণ পর্যন্ত this was a continuous spectrum everybody. আমার VGO, violet, indigo, blue, green, yellow, orange, red এর সব কালার, সব wavelengths প্রেজেন্ট ছিল। হঠাৎ করে yellow কিছু কিছু আছে, but specific কিছু yellow wavelengths গুলা মিসিং। এই wavelengths গুলা কোথায় গেল? এই লাইট আমার স্ক্রিন পর্যন্ত আসতেছে না কেন? Where does my light go? Because এই লাইট গুলা যে ফোটনস গুলা, ফোটন গুলাকে কে অ্যাবজর্ব করে নিল? ওই যে সোডিয়াম ভেপার, সোডিয়াম ভেপারের অ্যাটম গুলা অ্যাটমের এনার্জি লেভেলের সাথে কোন ওয়েভলেন্থটা এক্স্যাক্টলি ম্যাচ করে? এই ইয়ালোর করেসপন্ডিং ওয়েভলেন্থ ম্যাচ করে। এই জন্য ইয়ালোর ফোটন গুলাকে সোডিয়াম ভেপার কি করে নেয়? অ্যাবজর্ব করে নেয়। অ্যাবজর্ব যখন করে ফেলছে, ফোটন গুলা কি আর আমার স্ক্রিন পর্যন্ত আসতে পারবে? তো সোডিয়াম ভেপারের ভিতরে ঢুকে গেছে। তাহলে আমার স্ক্রিনের ভিতরে আমি কি দেখবো? একটা ব্রেক ইন দ্য কন্টিনিউয়াস স্পেকট্রাম, some missing lines in the continuous spectrum, যেটাকে আমরা ফিজিক্সে কি বলি? অ্যাবসর্পশন লাইন স্পেকট্রাম। রিলিজ করবে কিন্তু সেম ডাইরেকশনে রিলিজ করবে না। গুড কোয়েশ্চেন, ভেরি গুড কোয়েশ্চেন। যখনই ইলেকট্রনটা আবার ড্রপ ডাউন করবে, তখন যেই ফোটনটাকে অ্যাবজর্ব করে উপরে গেছিল সেই ফোটনটাকে তো রিলিজ করে দিবে। সে রিলিজ করলে সেই ফোটনটাকে আবার ঘুরে ফিরে আমার স্ক্রিনের দিকে আসবে, সেটা তো র্যান্ডম ডাইরেকশনে রিলিজ হয়ে যাবে, আমার স্ক্রিনে আর আসবে না। সবাই বুঝতে পারছি? একদম 100%। সো দিস ইজ ওয়াই ইউ সি অ্যাবজর্পশন স্পেকট্রাম। জি স্যার। রাইট। রিলিজ ব্যাক করে না, সো ওটার উপরে যে এনার্জি লেভেল আছে, ওটার ডিফারেন্সটা যদি কোনো এনার্জি ফোটনটা ম্যাচ করে, তখন স্যার মধ্যে কোন স্পেক দেখব। অফকোর্স, কিন্তু সোডিয়ামের জন্য খালি এই ওয়েভলেন্থ আর এই এনার্জিটাই ম্যাচ করে, যেটা খালি ইয়ালোতে আমি লাইন দেখি। আমি যদি অন্যান্য ম্যাটেরিয়াল বা অন্যান্য এলিমেন্টের জন্য অ্যাবজর্পশন লাইন দেখি, তখন অফকোর্স আমি মাল্টিপল লাইন্স দেখবো, ডেফিনেটলি তখন ডেফিনেটলি আমি মাল্টিপল লাইন্স দেখবো। ইন ফর ইনস্ট্যান্স, তুমি একটা খুব ভালো কোশ্চেন জিজ্ঞেস করছো। ইফ আই জাস্ট টাইপ ইন অ্যাবজর্পশন
line spectrum for সোডিয়ামের জায়গায় হাইড্রোজেন দেই দেখি তো এবার কিরকম আসে I think this is better. Perfect. দেখো হাইড্রোজেনে কি খালি একটা মিসিং লাইন মাল্টিপল মিসিং লাইনস তার মানে ডিফারেন্ট কালারের ওয়েভলেন্থ গুলাকে ও কি করে নিবে অ্যাবজর্ব করে নিবে দিস ইজ দ্য আইডিয়া ইয়েস লাইল্যাকটাকে অ্যাবজর্ব করতে কারেক্ট গাইস অ্যাবজর্পশনটা বুঝতে পারছি ওকে এই গেল আমার দুই রকম স্পেকট্রাম একটা দেখলাম আমরা কন্টিনিউয়াস স্পেকট্রাম তারপরে ভিডিও থেকে দেখলাম আমরা অ্যাবজর্পশন স্পেকট্রাম আর এখন আমরা দেখব এমিশন স্পেকট্রাম এমিশন স্পেকট্রামে চলে যাই সবাই জি স্যার অফ কোর্স এক্স্যাক্টলি এজন্য তো যতক্ষণ অ্যাবজর্ব করলো ততক্ষণের জন্য মিসিং একটু পরে দেখারে চলে যাচ্ছে আর কিন্তু থাকবে না চলে গেল দেখছো চলে গেল শেষ যতক্ষণ ক্লাউড থাকবে তত চলে গেল এটা চলে গেল যতক্ষণ আমার ক্লাউড থাকবে ততক্ষণ অ্যাবজর্ব করবে ক্লাউডটা যখন ডিফিউজড হয়ে যাবে সারাউন্ডিং এ তখন আমার লাইনটা মিসিং থাকবে না লাইন আবার কন্টিনিউয়াস স্পেকট্রামে ব্যাক করবে গাইস এখন আমরা দেখব কি স্পেকট্রাম emission spectrum. Spectra. I'm going to show the spectrum of a যারা অনলাইন কোর্সে দেখি তোমাদের জন্য সাউন্ডটা শেয়ার করে নাকি ক্লিয়ারলি ইয়াপ সাউন্ড শেয়ার করা আছে তোমরা কি ক্লিয়ারলি শুনতে পাচ্ছ নাকি মাইক্রোফোন দিব So we can hear clearly. হ্যাঁ তোমরা শুনতে পারবে আমি ক্লাসে জিজ্ঞেস করছিলাম ক্লাসে শুনতে জন্য তোমাদের জন্য আমি মাইক্রোফোন দিয়ে দিই তাহলে আরো অনেক ক্লিয়ারলি শুনতে পারবা অক্টোপাসের মতো না অক্টোপাসের টেন্টাকেল an incandescent bulb which is continuous. And then I'm going to show the spectra of 4 different elements. চারটা এলিমেন্টের জন্য দেখাবে Mercury, nitrogen, neon, and especially hydrogen. Hydrogen will be important in the labs and in many other applications. So to show a spectrum, what we use is called a diffraction grating. নরমাল হোয়াইট লাইট কে স্প্লিট করতাম এত বছর আমরা প্রিজম দিয়ে গন আর দোজ ডেজ এখন আমরা প্রিজম ইউজ করি আমরা বড় হয়ে গেছি এখন আমরা ফ্যান্সি ডিভাইস ইউজ করি যার নাম হলো ডিফ্রাকশন গ্রেটিং ক্লিয়ার ওকে This looks like a piece of clear plastic, but it's not. It is actually a piece of clear plastic on which an image has been inscribed with dark line, clear line, dark line, clear line, with about 10 to 13,000 lines per inch. So it's called a grating, just like a street grate. It has lines through it. And this allows you to resolve the spectrum of a source of light in the same way that a prism will resolve a spectrum. In the same way a prism will resolve So what we're going to do is to place this diffraction grating in front of a camera and show you the view of this continuous source with the diffraction grating in place. Guys, my question, first of all, এই যে আমি যেটা দেখলাম, everybody, যে স্পেকট্রামটা দেখতেছি, can you please identify for me এই স্পেকট্রামটা কি রকম স্পেকট্রাম? Continuous spectrum. This is a continuous spectrum. কোনো লাইন কি মিসিং দেখতেছো? No lines are missing. তার মানে this has to be a continuous spectrum. Is that clear? Next show. And what you'll see in the image is the image of the incandescent bulb itself, and then to the right and to the left, you'll see a rainbow spectrum that shows. Rainbow spectrum. তার মানে কি LGBT? Rainbow তার মানে হলো সবগুলা ভিজিবল ঠিক আছে সবগুলা ভিজিবল What wavelengths are present in this.
You'll see, as you look on the right side, violet through all the colors of the spectrum, all the way through red. So that's a continuous spectrum. We'll try next to look at a discrete spectrum. গাইস এক্সামের জন্য সুপার ইম্পর্টেন্ট এখন যেটা দেখবো এটা এক্সামে কয়েকবার কোশ্চেন আসে ডিফ্রাকশন টিউব নিয়ে of mercury. Now what this is it's a discharge tube. It has mercury in it, and what I'll do is বেসিক্যালি একটু ফ্যান্সি টিউবলাইটের মতো। দ্য অনলি ডিফারেন্স ইজ টিউবলাইটের ভিতরে আমরা যেই গ্যাসটা ইউজ করি সেই গ্যাসটা আমাকে একটা দেয়, কন্টিনিউয়াস স্পেকট্রাম দেয়, মানে হলো সব লাইট এমিট করে, যেটা কম্বাইন করে হোয়াইট দেখি আমরা। কিন্তু অ্যাকচুয়ালি ডিসচার্জ টিউবগুলোতে একটা স্পেসিফিক গ্যাস ইউজ করতেছি, তার মানে কি খুব স্পেসিফিক কিছু লাইট এমিট করবে। তো সবার আগে আমি কোনটা দিয়ে স্টার্ট করব দেখি, মার্কিউরি দিয়ে না? energize this tube, apply a voltage to the tube, and that causes the gas in it to emit spectral lines according to the spectrum of the element that we're using, in this case mercury. So I'm going to locate this, its proper spot, turn off the continuous spectrum. ওকে, এটা হলো ডিসচার্জ টিউবটা এভাবে গ্লো করা স্টার্ট করবে, কিন্তু এটাতে এক্স্যাক্টলি কি কি লাইনস প্রেজেন্ট সেটা কিন্তু আমি এভাবে দেখতে পারবো না। চোখে আমার কাছে তো মাল্টিপল লাইনস গুলোকে একসাথে হয়ে একটা কালার লাগবে আমার চোখে, কিন্তু ইন্ডিভিজুয়াল কোন কোন কালার সেটা বের করার জন্য আমার কি ইউজ করতে হবে? ডিফ্রাকশন গ্রেটিং। সো অল ইউ ডু ইজ জাস্ট হোল্ড আ ডিফ্রাকশন গ্রেটিং ইন ফ্রন্ট অফ ইট এন্ড দেখি আমরা। So this is a mercury spectrum without the diffraction grating. And we'll get it in focus here. It's a bluish colored spectrum. There are mercury vapor lights that are used as street lights. So this may look similar to this bluish tint to the mercury vapor. Now let's try it with the diffraction grating in place. দেখো, ডিফ্রাকশন গ্রেটিং দিলেই আমি কি কি লাইন পাচ্ছি? একটা ব্লু আর একটা গ্রিন, একটু নিয়ন গ্রিন টাইপের, খেয়াল করছো? তার মানে মার্কিউরি থেকে, মার্কিউরি অ্যাটমকে যখন ল্যাঙ্গুয়েজটা শোনো গাইস, এটা একদম এক্সামের জন্য ইম্পর্টেন্ট, এক্স্যাক্টলি এই ওয়ার্ডগুলো এক্সামে লিখতে হবে। মার্কিউরি অ্যাটমকে যখন আমি এনার্জাইজ করলাম, যখন এক্সাইট করলাম, তখন কিভাবে এক্সাইট করলাম? এইটাকে আমি একটা ভোল্টেজ অ্যাপ্লাই করলাম। ভোল্টেজ অ্যাপ্লাই করলে এই গ্যাসটার ভিতর দিয়ে দুই এন্ড থেকে ইলেকট্রনস গুলোর ভিতর থেকে ইলেকট্রন ফ্লো করা স্টার্ট করবে। আর পুরো টিউবটার ভিতর কি ছিল আমার? মার্কিউরি গ্যাস। ইলেকট্রন গুলো ফ্লো করার সময় কন্টিনিউয়াসলি আমার মার্কিউরি অ্যাটমস গুলোর সাথে কি করতেছিল? কোলাইড করতেছিল। কোলাইড করা মাত্রই ওই অ্যাটমস গুলা গেইনড এনার্জি। অ্যাটম গেইনিং এনার্জি মানে হলো অ্যাটমের ইলেকট্রনটা জাম্পস আপ টু আ হায়ার এনার্জি লেভেল। গাইস এক্স্যাক্টলি হুবহু এই জিনিসগুলো এক্সামে লিখতে হবে, ওয়ার্ড ফর ওয়ার্ড। প্লিজ কেয়ারফুলি শুনো। ইলেকট্রনস গুলো যখনই এক এন্ড থেকে আরেক এন্ডে ফ্লো করে আসতেছে, তখনই ফ্লো করার সময় কার সাথে কোলাইড করতেছে? আমার মার্কিউরি অ্যাটমস এর সাথে। এই কোলিশনের থ্রুতে ইলেকট্রন গুলা ওদের এনার্জি কার ভিতরে ট্রান্সফার করে দিচ্ছে? আমার মার্কিউরি অ্যাটমের ভিতরে। মার্কিউরি অ্যাটমের ভিতরে যখন আমি এনার্জি ট্রান্সফার করে দিলাম, মার্কিউরি অ্যাটমস গেট এক্সাইটেড। অ্যাটমস গেটিং এক্সাইটেড মানে হলো or electrons rises to higher energy level. But guys, as we all know, higher energy level যে কেউ ওখানে বসে থাকতে পারে না, it eventually has to drop down to lower energy level. আর যখনই ও lower energy level এ ড্রপ করবে, তখন এনার্জিটা রিলিজ করে দেয় in the form of photon. আর গেস করো তো, মার্কিউরির জন্য যেই যে লেভেল আছে, ওই লেভেল থেকে ড্রপ করলে যে লাইটটা এমিট হবে সেটা শুধুমাত্র দুইটা ওয়েভলেন্থকে করেসপন্ড করে। গেস করো কোন দুইটা ওয়েভলেন্থকে? একটা হলো ব্লু আর একটা হলো গ্রিন। তার মানে কোন কোন ফোটন এমিট করতেছে? একটা ব্লু কালারের ফোটন এমিট করতেছে আর একটা গ্রিন কালারের ফোটন এমিট করতেছে। তাহলে ব্লু এর জন্য এই ফোটনের করেসপন্ড করে একটা স্পেসিফিক ট্রানজিশন এনার্জি লেভেলের, গ্রিনের জন্য করেসপন্ড করে একটা স্পেসিফিক ট্রানজিশনাল এনার্জি লেভেল। এবার কি বুঝতে পারছো সবাই? And what you see in this case are
গাইস ল্যাঙ্গুয়েজটা দেখো তো, এটাকে এখানে রাখি আর এটাকে একদম এই জায়গায় দেখি। ইয়েস, দুইটাকে একটু পাশাপাশি দেখো, এইটাও একটা স্পেকট্রাম, এইটাও আরেকটা স্পেকট্রাম। কোনটা কোন স্পেকট্রাম? এটা কি স্পেকট্রাম? দিস ইজ অ্যাবজর্পশন স্পেকট্রাম, বিকজ এই জায়গায় সোডিয়াম অ্যাটমস গুলা হোয়াইট লাইট থেকে ফটোনস কি করে নিছিল? অ্যাবজর্ব করে নিছিল। আর এই জায়গায় মার্কিউরি অ্যাটমস গুলা কি এমিট করতেছে? ফোটনস এমিট করতেছে। এই জন্য এটার নামই হলো এমিশন স্পেকট্রাম। একদম 100% ক্লিয়ার তো? শিওর? এই তো। আর যদি জাস্ট সব ওয়েভলেন্থ একসাথে এমিট করতে থাকে, এটাকে আমরা কি স্পেকট্রাম বলি? কন্টিনিউয়াস স্পেকট্রাম, জাস্ট লাইক দিস। এই যেটা আমার কন্টিনিউয়াস স্পেকট্রাম, কোনো ব্রেক নাই, কোনো কিছু নাই। Let's go back to the lecture. A continuous source of white light emits photons with all different energies. Different energies correspond to different frequencies and therefore different wavelengths. If all wavelengths of visible light are present, all the colors are present as well. Always remember, guys, different wavelengths correspond to different colors. এটা কি জানতো তোমরা সবাই? different wavelengths correspond to different colors. যেরকম কয়েকটা তুমি মুখস্থ রাখতে পারো ক্লাসের ভিতরে, ক্লাসের জন্য। যেরকম রেড এর ওয়েভলেন্থ কত? 700। ভায়োলেটের ওয়েভলেন্থ কত? 400। বাই দ্য ওয়ে, কোন ইউনিটে বলতেছি? ন্যানোমিটারে। গ্রিনের ওয়েভলেন্থ কত? 530। সবাই বুঝছো আমার কথাগুলা? ওকে। A continuous source of white light emits photons with all different energies. Different energies correspond to different frequencies and therefore different wavelengths. If all the wavelengths of visible light are present, all the colors are present as well. And this is what we call a continuous spectrum. বুঝতে পারছো? সব কালার প্রেজেন্ট থাকলে এটাকে আমরা কন্টিনিউয়াস স্পেকট্রাম বলবো, where there are all 7 colors of the visible light spectrum. Next, as mentioned earlier, continuous source of light emits photons with different energies. When these photons pass through a gas cloud, guys, when these photons pass through a gas cloud, আজকে যেটা দেখলাম, কোন গ্যাস ক্লাউড ছিল এটা? সোডিয়ামের, exactly. They can encounter atoms in that gas, each of which has a set of electrons with specific energy levels. Those photons that have exactly the correct energy to raise an electron in an atom of a gas to a higher energy level can be absorbed. All those photons that do not have the exact same amount of energy to excite the electron pass through the cloud without being absorbed. Guys, খেয়াল করে দেখো তো, সোডিয়ামের জন্য আর কোন কালার কি অ্যাবজর্ব হয়েছিল? খালি ইয়েলো গুলা। তার মানে ইয়েলোর ওয়েভলেন্থ গুলার যেই এনার্জিকে করেসপন্ড করে সেগুলাই ম্যাচড the energy levels of the sodium atom. কানেকশনটাকে এবার ড্র করতে পারছি সবাই? সবাই। Thus, what we see after light from a continuous source passes through a cloud of gas is that most of the photons in the narrow range of frequencies or wavelengths don't make it, leading to breaks or absorption lines, which we call absorption spectrum. Absorption lines all correspond to precisely to wavelengths or frequencies that are determined by the difference in energy levels of the atoms of the gas. Guys, কি শিখছিলাম আজকের ক্লাসটা স্টার্ট করছিলাম এটা দিয়ে, যে energy of the photon is equal to del EL. আমাদের ক্যালকুলেশনের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। ওকে, del EL, energy of the photon. এটা কার জন্য ছিল? energy of the absorbed photon. আর নেক্সটে চলে যাই। An emission spectrum is produced by a hot gaseous element. At high temperatures, the electrons of the atoms are excited to higher energy levels. When they drop back to lower levels, the energy is emitted at specific frequency. এই যে যখন ড্রপ ডাউন করলো ইলেকট্রনস গুলা, তখন এনার্জিটা এমিটেড হয়ে যায় at specific frequency or wavelength depending on the energy gap between the levels. Again, এই জায়গাতেও কোন, যদি একটা ইকুয়েশন লিখতে বলি, কোন ইকুয়েশন? The same equation. যেই
ফোটনস গুলা এমিটেড হবে সেটার এনার্জিটা কাকে করেসপন্ড করবে ডিফারেন্স ইন এনার্জি লেভেলস কে মাথায় কি ঢুকলো সবার নেক্সট neon lights you see in store windows contain low density gas and the electrons get excited when you run current through the bulb as the electrons drop down to ground state they emit emission lines in the red part of the spectrum. The same principle applies to yellow street lamps, not the new LED ones, which contain sodium vapor. I don't know if you are old enough to remember. এখন তো সব স্ট্রিট লাইট এলইডি করে দিছে বাট ছোটবেলায় একদম ছোটবেলায় ইউ রিমেম্বার কি কালারের ল্যাম্প দেখছিলাম ইয়েলো ওগুলো সব সোডিয়াম ল্যাম্প ছিল একটা স্পেসিফিক ওয়েভলেন্থ এমিট করতো ইয়েলো ইজ দ্যাট ক্লিয়ার এভরিবডি অলরাইট সামারিতে চলে যাই সামারিটা দেখি সবাই emission and absorption spectra are both also called line spectra because both produce lines. Emission or absorption spectra দুইটাকে আমরা line spectra বলতে পারি because দুইটাই আমার কি প্রডিউস করে lines produce করে in emission spectra we see colored lines against dark background emission এ dark background এ colored lines and absorption spectrum এ we see dark lines against a colorful background. Emission generally occurs from hot vapors whereas absorption from cooler vapors এরকম কোনো রুল নাই যে হট আর কুল এটা কোনো ইস্যু না হট আর কুল নিয়ে আমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট না এদিকে তাকায় দেখো এই জায়গায়ও পারফেক্ট ওয়ান দেখো তো কন্টিনিউয়াস স্পেকট্রামের ভিতরে একটা লাইন মিসিং লাইন ডার্ক লাইন এগেইনস্ট আ কালারফুল ব্যাকগ্রাউন্ড এটাকে কি স্পেকট্রাম বলবো absorption spectrum আর I see colored lines against a dark background. এটা কি spectrum? Emission spectrum. এই তো 100% clear? Okay. এখন একটা লাস্ট জিনিস দেখবো এটা দেখে ক্লাস শেষ করতে হবে এটা অনেক ইম্পর্টেন্ট এই নেক্সট টপিক আজকে যাব না এটা নেক্সট দিন যাব আজকের জন্য টপিক হলো এই ইলেকট্রন ভোল্ট নিয়ে একটু কথা I have to talk about this electron volt thing everybody. সবাই এই ইলেকট্রন ভোল্টের কনসেপ্টটা আসে কোথা থেকে let me help you এদিকে তাকাও এই যে যত এনার্জিজ এন্ড এভরিথিং সবগুলো তো ইলেকট্রন ভোল্টে দেওয়া বাট ডিড উই ডিসকাস ইন ডিটেইলস অ্যাবাউট ইলেকট্রন ভোল্ট নো উই ডিড নট এদিকে তাকাও দ্য আইডিয়া ইজ আমি একটা ইলেকট্রিক ফিল্ড নেই এটা আবার তোমাকে এইটুতে অনেক হেল্প করবে ইলেকট্রন ভোল্ট নিয়ে এইটুতে অনেক কোশ্চেনস আসে এসেও আসে বাট এইটুতে একটু বেশি দুইটা প্লেটের অ্যাক্রসে আমি একটা লার্জ পোটেনশিয়াল ডিফারেন্স দিব দুইটা প্লেটের এগেইনস্টে আমি একটা লার্জ পোটেনশিয়াল ডিফারেন্স দিলাম লেটস সে ভোল্টেজের নাম দিলাম আমি V ওকে লেটস সে এইটা আমার নেগেটিভ টার্মিনাল আর এটা আমার পজিটিভ টার্মিনাল এই জায়গায় একটা ইলেকট্রন আছে এই ইলেকট্রনটা উপরে ইলেকট্রিক্যাল ওয়ার্ক ডান করার কারণে ও কি গেইন করবে একটা কাইনেটিক এনার্জি গেইন করবে যেটা দিয়ে ইলেকট্রনটা মুভ করে টু দ্য রাইট যাবে গাইস এটা বুঝতে পারতেছি সব নোটিস করে দেখো তো প্লিজ এভরিবডি এই ভোল্টেজ V দেওয়ার কারণে ইলেকট্রনটার উপর একটা কি ওয়ার্ক করা হচ্ছে ইলেকট্রিক্যাল ওয়ার্ক করা হচ্ছে রাইট সো আমি যদি ইলেকট্রিক্যাল ওয়ার্ক ডান গাইস কার উপর ইলেকট্রিক্যাল ওয়ার্ক ডান ইলেকট্রিক্যাল বাদ দাও কার উপর ওয়ার্ক ডান করলে ও কি গেইন করে এনার্জি গেইন করে যদি আমি ওর এনার্জি বের করতে চাই ইলেকট্রিক্যাল এনার্জি তাহলে কি হবে QV রাইট QV আর যেহেতু we are dealing with an electron একটা ইলেকট্রন এই কিউটাকে আমি কি লিখতে পারবো চার্জ অফ ইলেকট্রনকে কি দিয়ে রিপ্রেজেন্ট করা হয় এ দিয়ে আর ভোল্টেজ লেটস সে 1 ভোল্ট ইজেবি তার মানে একটা ইলেকট্রনকে যদি আমি 1 ভোল্ট দিয়ে অ্যাক্সিলারেট করাই তাহলে ও যে এনার্জি গেইন করবে সেটার নাম হবে হলো সেটার ভ্যালু হবে হলো 1 eV সবাই কি এবারটা বুঝতে পারছি এখন ইউ মাইট বি ওয়ান্ডারিং ওয়েট এটা তো আমি ইভি তে নিয়ে আসলাম এনার্জি এখন ক্যালকুলেশনের সময় কি আমি এনার্জি ইভি তে নিয়ে কাজ করতে পারবো আমার এনার্জিটাকে কিসে রাখতে হবে এনার্জির এসআই ইউনিট কি আমার জুল আমি ঠিকটা শিখাই দিচ্ছি গাইস একবার মাথায় ঢুকাও কখনো আর আটকাবো না লেটস সে
আমি যদি বলি I have an energy of 3.6 ইলেকট্রন ভোল্ট, এই ভ্যালুটাকে আমাকে ইসে কনভার্ট করে দাও, জুলসে কনভার্ট করে দাও। what you have to do is, প্লিজ একটা দেখো, energy in EV to joule, what we do is 3.6 times 1.6 times 10 to the power minus 90. তে বলো wait, এগুলা কোথা থেকে আসলো? বিকজ এই ই এর চার্জের ভ্যালু হলো 1.6 times 10 to the power minus 19. আর তুমি বলো তাহলে ভি কে ধরবো না? অফকোর্স ভি কে ধরবো, ভি কে তো অলরেডি এখানে ইনক্লুডেড আছে, 3.6 is included in ভি। বুঝতে পারছো? যখনই মাল্টিপ্লাই করবো পরে দেখো তো ভ্যালুটা কত আসে, 3.6 into 1.6 times 10 to the power minus 19. গ্যাস এরকম বড় বড় ক্যালকুলেশন প্লিজ মেস আপ করো না ক্যালকুলেটরে ইনপুট দিতে। 5.76 5.76 সমান সেটা 76 times 10 to the power minus 90 ইউনিট কি হবে? জুল। গাইস চেক দিস আউট। তাহলে একদম সিম্পলি পুট, একদম সিম্পলি যদি আমি দেখাই, ইভি টু জুল কি করব? মাল্টিপ্লাই উইথ 1.6 times 10 to the power minus 19। লিখে দিই, মাল্টিপ্লাই এটা না দিয়ে মাল্টিপ্লাই আর রুল থেকে যদি আমি ইভি তে নিতে চাই, গেস করো তখন কি করতে হবে? ডিভাইড বাই 1.6 times 10 to the power minus 19। এর একটু লিখে রাখো তো সবাই, ইভি টু জুল মাল্টিপ্লাই বাই 1.6। আর গাইস মনে রাখার আরেকটা ট্রিক আছে, মনে রাখার লাস্ট ট্রিকটা হলো ইভির ভ্যালুস গুলা খুব শর্ট এন্ড সুইট এন্ড সিম্পল হবে, কিন্তু জুলের ভ্যালুস গুলা অনেক ন্যাস্টি, 10 to the power minus 18 minus 19 minus 20, খুব মেসড আপ লাগবে দেখতে। এই জন্যই তো যেন ইজিলি আমরা রিলেট করতে পারি, এই জন্য ভ্যালুস গুলো আমরা ইভিতে দেই। এবার বুঝতে পারছি সবাই? গাইস একটু ওয়েট, আর টাইম বাকি আছে। ক্লাসে আমি কিছু নতুন কিছু দেখাবো না, বাট আই হ্যাভ টু শো ইউ সামথিং এভরিওয়ান। এগুলো তো আমরা দেখলাম, এখন একদম রিসেন্ট পেপার। হোয়াট ইজ দ্য মোস্ট রিসেন্ট পেপার গাইস? June 23. Let me go to June 23 and let's see EV থেকে কোনো কোয়েশ্চেন আসছে নাকি। June 2000, ও June 23 আমি ডাউনলোড করে নেই এখনো, ফাইন, না করছি হ্যাঁ করছি June 23 ইউনিট 2। June 23 মানে বুঝছো যে 2 মাস আগে যে এক্সাম হলো, এইটা থেকে লেটস সি ইলেকট্রন ভোল্টের কিছু আসছে নাকি। প্লিজ কথা বলো না। আসছে, এই যে কি বলতেছিলাম, আমার বলো তো, কিছুই নেই, আমার বলো তো। হ্যাঁ রাইট, তোমাদেরও আসবে, এদিকে দেখাও এভরিওয়ান। গাইস দেখো তো, আমি এই লেকচার শিটটা, আমার লেকচার শিটে যদি আমি যাই, দিস লেকচার শিট আই মেড 12 years ago, 12 বছর আগে, 2011তে আমি বানিয়েছি এই লেকচার শিটটা। Look at the energy levels and look at the energy levels of hydrogen, is the same thing. Guys, এটা কোনো লাকি কিছু না, নো, বিকজ হাইড্রোজেন নিয়ে ম্যাক্সিমাম টাইমে এক্সামে কোশ্চেন আসে, এই জন্য আমি হাইড্রোজেন দিয়ে ক্লাস দেখাচ্ছি। আর যখন লেকচার আমরা ভিডিওতে দেখলাম, বললো হাইড্রোজেন ইজ মোর ইম্পর্টেন্ট দেন এনিথিং এলস, এই জন্য হাইড্রোজেনটা দেখতেছি। ওয়েট, এই জায়গায় নাম্বার 4 খেয়াল করে দেখো তো,
কি কথা বলছে খেয়াল করে দেখো এভরিবডি, বিতে বি এর কথা বলতেছি। ফোটনের একটা ওয়েভলেন্থ দেওয়া ন্যানোমিটারে, ডিটারমাইন দিস এনার্জি ইন ইবি। গাইস শুনে একটু এভরিবডি, ক্যালকুলেটর বের করতে সবাই, এভরিবডি টেক ইউর ক্যালকুলেটর, এটা করলেই শেষ। একদম রিসেন্ট থেকে আমরা প্র্যাকটিস করব যেন আমাদের একদম ক্লিয়ার একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে অ্যাবাউট এভরিথিং। টেল মি সামথিং গাইস, এনার্জি বের করতে বলছে আর 4 মার্কের কোশ্চেন। আমি তোমাদেরকে কি টেকনিক শিখাইছিলাম? নিনজা টেকনিক। যতটুকু ইনফরমেশন আছে এটা থেকে কাজ স্টার্ট করে দিব। সো এনার্জি আর ওয়েভলেন্থ কে লিংক করে, হোয়াট ইজ দ্য ইকুয়েশন? hc বাই ল্যামডা, E ইকুয়ালস hc বাই ল্যামডা। এখন ল্যামডার ভ্যালু যখন আমি এখানে বসাবো তখন আমার ল্যামডাটা কি ন্যানোমিটারে রাখা যাবে? মিটারে রাখতে হবে, ফাইন। h এর ভ্যালু কি কারো মনে ছিল? তো জানো 6.63 times 10 to the power minus 34 into c1 হলো speed of light 3 times 10 to the power 8 divided by lambda হলো 218 times ন্যানোমিটার মানে কি 10 to the power minus 9। গাইস এই যে এনার্জির ভ্যালুটা আমার বের হবে, ক্যান ইউ টেল মি এনার্জির ভ্যালুটা আমার কোন ইউনিটে বের হবে? জুলসে বের হবে। এনার্জির ভ্যালুটা আমার জুলসে বের হবে। করো তো, জুলসে বের করো তাড়াতাড়ি। এনার্জির ভ্যালু আমার জুলসে বের হবে। প্লিজ মেস আপ করো না। এরকম বড় বড় ক্যালকুলেশন আই সি সো মেনি স্টুডেন্টস মেসিং আপ ব্যাডলি ইন देयर एग्जाम। 9.12 কতটা আসে? 9.12 টাইমস 10 টু দ্য পাওয়ার -19। গাইস আমি কি ট্রিক শিখাইছিলাম? এই -10 এ আসা মানে হলো ভ্যালুটা আসবে জুলে, বাট আমাকে কিন্তু ফাইনাল অ্যানসার জুলে দিতে বলে নাই, আমাকে দিতে বলছে ইলেকট্রন ভোল্টে। তোমাকে যে আজকে আমি তিনটা টেকনিক শিখাইলাম, যে ইলেকট্রন ভোল্ট টু জুল আর জুল টু ইলেকট্রন ভোল্ট, একটু পরে দেখো তো লিখছিলা সবাই? সো ইলেকট্রন ভোল্ট থেকে জুলে করতে হলে মাল্টিপ্লাই করতাম, কিন্তু জুল থেকে ইলেকট্রন ভোল্ট করতে গেলে কি করব? ডিভাইড করব। সো এনার্জি ইকুয়ালস টু 9.12 times 10 to the power minus k 19 divided by কত 1.6 times 10 to the power minus 19। দেখো তো কত আসে? 5.7 5.7 into 10 to the power কিছু নাই, ইউনিটে কিসে আসবে? ইলেকট্রন ভোল্ট। বাট ওয়েট, এত কিছু যে করলাম, লেটস চেক আমাদের অ্যানসার ঠিক আছে নাকি। কত নম্বর কোশ্চেন ছিল এটা? কোশ্চেন নাম্বার দেখছি না কেউ? কোশ্চেন নাম্বার 17 এর BL1 17 B1। কোশ্চেন নাম্বার 17 B1। এই আমাদের কত আসছিল? 5.7। এই যে 5.7। সবার ক্লিয়ার? 100%? বাই বাই।